এই ড্রেসগুলো আসলে সবাইকে মানায় না। আমার ড্রেস চেঞ্জ, লুক চেঞ্জের জন্য আমার একটা মেকআপ আর্টিস্ট সাথেই থাকে। অনেক মায়েরাই বলে যে বাচ্চা সামলে তো আমি নিজেই গোসল করার সময় পাই না। আমার মেয়েও আমার মতোই হওয়ার চেষ্টা করে। আমি বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম যে আবার নিজের শেপ আপে আসতে। তো বেবি হওয়ার পর আমি অনেক মুটিয়ে গেছিলাম, তো অনেক ট্রলেরও শিকার হয়েছি। তো আমি ওখান থেকে অনেক ইন্সপায়ার হয়ে চেষ্টা করেছি যে একটু ডায়েট মেনটেন করতে, নিজেকে একটু শেপ আপ করতে। আর এই ধরনের ড্রেস আমি এর আগেও পরেছি বেবি হওয়ার আগে। তো আবার যখন মুটিয়ে গেছিলাম তখন আমি পরতাম না, কারণ এই ড্রেসগুলো আসলে সবাইকে মানায় না। যারা খুব ফিট মডেল তাদেরকে আসলে এই ধরনের ডিজাইনার কালেকশন মানায়। তো আজকে সময় হলো, সুযোগ হলো, তাই পরলাম। আমি সব সময় তোমাকে দেখি যে তোমার দিনে অনেকগুলো লাইভ করতে হয়, অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়, তোমাকে প্রত্যেকটা প্রোগ্রামে আলাদা আলাদা লুক নিতে হয়। এত ফাস্ট রেডি হও কিভাবে? আমার টিম আছে, স্যালুট টু মাই টিম। আমার টিমে এখন মনে হয় প্রায় 8 জনের মতো কাজ করে আমাকে রেডি করানোর জন্য, মেকআপ করানোর জন্য। আমার টিমে ক্যামেরা পার্সন থেকে শুরু করে অনেকেই আছে। আমার ড্রেস চেঞ্জ, লুক চেঞ্জের জন্য আমার একটা মেকআপ আর্টিস্ট সাথেই থাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো আমি খুব প্রফেশনাল ওয়েতে কাজ করি। আমার মনে হয় না বাংলাদেশে আমার চেয়ে বড় টিম নিয়ে আর কেউ কাজ করে। সো আমার ইনভেস্টও অনেকেই বলে যে বারিশ অনেক টাকা চার্জ করে, কিন্তু মাস শেষে আমাকে স্যালারিও অনেক গুনতে হয়। আমি অনেক বড় একটা প্রোডাকশন হাউস চালাই, অনেক বড় একটা টিম চালাই। তো আমার কাজগুলো অনেক প্রফেশনালি আমি করার চেষ্টা করি। এবং ব্র্যান্ড প্রমোটাররা আসলে যেটা এর আগেও কখনো ভাবেনি, সেই জায়গাটা আমি তৈরি করতে চাই যে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটাও যে অনেক সুন্দর একটা কাজের জায়গা তৈরি করতে পারে এবং সাকসেসফুলি মেয়েরা কাজ করতে পারে, এটা আমি তৈরি করতে চাই। আচ্ছা, তুমি কথা শুরুতেই বলছিলে যে বিভিন্ন সময় তোমাকে নিয়ে ট্রল হয়, অনেকে অনেক কটু মন্তব্য করে। আমরা প্রায় দেখি যে বারিশকে নিয়ে মানে খুবই বাজেভাবে ট্রলও আমরা হতে দেখেছি। আবার অনেক সময় অনেকের এমন অনেক প্রশ্নেও বিব্রত হতে হয়। তো সব কিছু তুমি এত ঠান্ডা মাথায় কীভাবে হ্যান্ডেল করছো? আমি দেখি না, এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত বিজি স্কেজুয়াল যাচ্ছে যে আমি দেখি না যে আমাকে নেগেটিভ কমেন্ট কারা করছে। বাট আমি মানুষের ভালোবাসাটা সামনাসামনি দেখতে পাই। নেগেটিভ কমেন্ট তো মানুষ শুধু অনলাইনেই করতে পারে, সামনে এসে কিন্তু কেউ করে না। সামনে শুধু ভালোবাসাই দেয়। তো ওই ভালোবাসাগুলো যেগুলো আমরা নিজের চোখে দেখি সেটাই তো আমরা বিলিভ করি। মাতৃত্বের 2 বছর পার করলে কেমন কাটলো সময়টা? চোখের পলকেই কেটে গেল। এবং আমার মেয়ে এখন কথা বলতে পারে, সে আমার মতো মেকআপ করার ট্রাই করে, আমার মতো সে হাঁটার ট্রাই করে। যেটা আমার কাছে অনেক ভালো লাগে যে আমার মেয়েও আমার মতোই হওয়ার চেষ্টা করে। মানে ওর কোনো কমপ্লেন নাই যে মা এত সময় বাইরে কাজ করে বা মা যে রেডি হয়ে থাকে। ও বুঝে যে মাম্মি এখন রেডি হচ্ছে, তার মানে এখন শুটিংয়ে যাচ্ছে। আবার সে অ্যাক্টিং করে দেখায় যে আমি কীভাবে শুটিংয়ে যাই ব্যাগটা নিয়ে। তো এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় যে বাচ্চারা আসলে ছোট থেকে আপনারা যেভাবে তাদেরকে ট্রিট করবেন ওরা ওভাবেই থাকবে। যেমন অনেক মায়েরাই বলে যে বাচ্চা সামলে তো আমি নিজেই গোসল করার সময় পাই না। তো আমি মনে করি যে এটা মেনটেন করতে হবে, সময় মেনটেন করতে হবে। আপনার বাচ্চাকেও বোঝাতে হবে যে না, মায়েরও একটা আলাদা সময় আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর আমি মনে করি মেয়েরা সব পারে, যদি একটু গুছিয়ে কাজ করা যায়। সব কিছু সামলে মেয়েরা অনেক কিছু করতে পারে। আর বাচ্চা কখনোই কোনো বাধা নয়। অনেকেই আছে যে বলে যে আপু বাচ্চা হওয়ার কারণে আমি আমার কাজ ছেড়ে দিয়েছি বা আমি অনেক পিছিয়ে গেছি। সো এই ধারণাটা আসলে ভুল। হ্যাঁ, হয়তো আমরা বাচ্চাকে একদম পরিপূর্ণ সময় দিতে পারি না। হাউসওয়াইফ যদি হতাম তাহলে আরও অনেক সময় দিতে পারতাম। আই রিয়েলি স্যালুট দেম যে বাচ্চা মানে মেনটেন করাটা অনেক বিগ একটা কাজ, অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু তারপর আমি মেয়েদেরকে বলবো যে মেয়েরা যে কোনো বয়স থেকে, যে কোনো সময় থেকে শুরু করতে পারে শাইন করা। এইবার ঈদের জন্য কি বিশেষ কোনো প্ল্যান করা হচ্ছে কিনা? এইবার ঈদে কোনো কাজের আর শিডিউল নেই, তারপরও কাজের জন্য সবাই বলছে। তো আমি সবসময় উদ্যোক্তাদের বলি যে আপনারা ঈদের জন্য আরও আগে থেকে প্ল্যান করেন। আর আমার এবারের ইচ্ছা আছে ঈদের ছুটিতে একটু দেশের বাইরে ঘুরতে যাওয়ার। অনেক দিন ধরে ঘোরাঘুরি হয় না। আমার মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, একটু ঘুরতে পছন্দ করে, তো আমরা ফ্যামিলি চিন্তা করেছি এবার ঈদে আমরা হলিডেতে দেশের বাইরে যাব। যেহেতু সামনে ঈদ, অবশ্য তোমাকে পছন্দ করে এরকম কিন্তু মানুষের সংখ্যার অভাব নেই। তোমার সেই ভালোবাসার মানুষের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও?
থ্যাংক ইউ সো মাচ। আপনার ভালোবাসার কারণেই আসলে আমরা এখানে, আর আপনাদের ভালোবাসা যতদিন থাকবে ততদিনই আসলে আমরা ভালো থাকবো। ফেসবুকে অনেকেই বলে যে ভিউ হলেই আসলে ভাইরাল হলেই আর্টিস্ট হওয়া যায় না। আজকে রাতের তারা হয়ে গেলাম, কালকে ঝরে গেলাম, সেটার জন্য আমি আসলে আসিনি। আমি যখন শোবিজ ইন্ডাস্ট্রিতে ফার্স্ট পা রাখি, আজকে তো অনেক বছর হয়ে গেল, প্রায় 15-16 বছর হয়ে গেল, যখন ফার্স্ট পা রাখি তখন আমাকে বুলবুল টুম্পা মা একটা কথা বলেছিলেন। উনি আমার মেন্টর, ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি। উনি সবসময় আমাকে একটা কথা বলতেন যে বারিশ কখনো তারকা হতে চাইবি না, সবসময় শিল্পী হতে যাবি, কারণ তারকারা ঝরে যায়, শিল্পীদের কোনো মৃত্যু নেই, শিল্পীরা কখনো ঝরে যায় না।